হুজুর ওয়াজ করতে করতে খুব সুন্দর করে বলে বাবা আল্লাহর অমুক ওলি, আল্লাহর অমুক ওলি জঙ্গলের ভিতরে বাবা একাধারে 12 বছর ধরে। আমি তখন খুব ছোট জানেন, ওই যে কোচিটা বসে আছে, এই যে কোচিটা বসে আছে মাদ্রাসার ছেলে, এটা ডন্ডিয়া ঈদগাহে ওয়াজ হচ্ছে, আমাদের ডন্ডিয়া ঈদগাহে। তা ওয়াজ শুনতে গেছি, তা এক বক্তা দেখে এসে ওয়াজ করতেছে বাবা আল্লাহর এক ওলি জঙ্গলে গেছে, যে একটা গাছের ডাল ধরে 12 বছর আল্লাহর ইবাদত করেছে, 12 বছরের মধ্যে ডাল ছাড়েনি। জনগণ উঠি সুবহানাল্লাহ বলতেছে, কারণ 12 বছরের মধ্যে কোনোদিন ডাল ছাড়েনি। আমিও তো এদের মতো তখন বোকা, বুঝলুম না কিছু, আমিও সুবহানাল্লাহ দিলুম, আর কি করবো। দুশ্মনীটা তো এই জায়গায় যে রজব আলী সাহেব যেটা বলে তা কোরআনে পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়, আর আমি যা বলি সে কোরআনেও পাওয়া যায় না, হাদিসেও পাওয়া যায় না, দুনিয়ার কোন কেতাবেও তাও পাওয়া গেলে তো কপাল ভালো। কোন কেতাবে যদি পাওয়া যেত, আপনি বলুন তো আমার যে বাদামের খোলা পৃথিবীর কোন কেতাবে পাওয়া যায়? আল্লাহর ওলি হতে গেলে কমসে কম 18 বছর জঙ্গলে থাকতে হবে, এটা কোন কেতাবে পাওয়া যায়? কথা বলো। বসিরহাট পীর সাহেব কেবলা পীর বা ওলি হওয়ার জন্য 5টা শর্ত লিখেছেন। কয় শর্ত? জোর করে বলো। যেই বইতে লিখেছেন বসিরহাট পীর সাহেব কেবলা, বইটার নাম পীর মুরিদি তত্ত্ব, আমার কাছে আছে। রজব আলী সাহেব জিনিসপত্র সব মোবাইলে সঙ্গে নিয়ে করে, আপনি দেখতে চাইলে আমি এখানে দেখাতে পারবো ইনশাআল্লাহ। বসিরহাট পীর সাহেব কেবলা লিখেছেন পীর হওয়ার জন্য 5টা শর্ত। ওই 5টা শর্তের ভিতরে কোন জায়গায় বলা নেই যে পীর হতে গেলে জঙ্গলে যেতে হবে। হোয়াট ইজ দিস? ভাই তুমি এই জঙ্গলে যাওয়ার শর্ত কোথাতে জোগাড় করলে? তাহলে তুমি একটা কাজ করো, তুমি বলিয়ে দাও যে এই 5টা শর্তের কোনটা লাগবে না, শুধু জঙ্গলে 18 বছর থাকলে সে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? হুজুর উঠেই ডন্ট মাইন্ড, আল্লাহ আমায় ক্ষমা করুন, আমি গীবত করছি না, বাস্তব চিত্রটা তুলে ধরছি। হুজুর ওয়াজ করতে করতে খুব সুন্দর করে বলে বাবা আল্লাহর অমুক ওলি, আল্লাহর অমুক ওলি জঙ্গলের ভিতরে বাবা একাধারে 12 বছর ধরে। আমি তখন খুব ছোট জানেন, ওই যে কোচিটা বসে আছে, এই যে কোচিটা বসে আছে মাদ্রাসার ছেলে, এটা ডন্ডিয়া ঈদগাহে ওয়াজ হচ্ছে, আমাদের ডন্ডিয়া ঈদগাহে। তা ওয়াজ শুনতে গেছি, তা এক বক্তা দেখে এসে ওয়াজ করতেছে বাবা আল্লাহর এক ওলি জঙ্গলে গেছে, যে একটা গাছের ডাল ধরে 12 বছর আল্লাহর ইবাদত করেছে, 12 বছরের মধ্যে ডাল ছাড়েনি। জনগণ উঠি সুবহানাল্লাহ বলতেছে, কারণ 12 বছরের মধ্যে কোনোদিন ডাল ছাড়েনি। আমিও তো এদের মতো তখন বোকা, বুঝলুম না কিছু, আমিও সুবহানাল্লাহ দিলুম, আর কি করবো। পরে এসে বুঝলুম, পরবর্তীকালে বুঝলুম ও আল্লাহ, নামাজ পড়তে গেলে তো এই হাত উত্তোলন করা, নামাজে কদ্দূর তুলতে হবে ওটা বিতর্কিত, ইহা তাক না ইহা তাক, এটা ধরেই নেন বিতর্কিত। কেউ বলেছে ওদিকে মন দেন না ভাই, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন আমার দিকে মন রাখতে হবে। নামাজ শুরু করতে গেলে হাত তো তুলতে হবে, হ্যাঁ না জোর করে বলো না কেন? তুলতে হবে তো। ইহা তাক না ইহা তাক, এই গল্পটা তো পরে, তুলতে তো হবে, সুন্নাত তো। হ্যাঁ না বলেন, হাত তোলা কি? এবার কোন পর্যন্ত তুলবো
লামাজাবিরা বলছে ইহা তাক তুললে হবে, কাঁধ পর্যন্ত, কাঁধ বরাবর তুললে হবে। আর ইন্দাল আহনাফ, হানাফিদের নিকট বা হানাফিরা বলছে কানের লতি পর্যন্ত তুলতে হবে। শুনছেন নাকি? শুনছেন তো? আল্লাহর ওলি 12 বছর একভাবে গাছের ডাল ধরে রেখেছে। 12 বছরের ডাল কোনদিন, এর মানে কি প্রমাণ হয় বলেন দিন? ডাল ছাড়তেছে না, তার মানে হাত তুলেছে কোনদিন? আর নামাজ পড়লে কবে? আরে শরীর ধরে নাও না, পাক আছে। রুকু করবে কেমনে? সাজদা করবে কেমনে? শরীর স্বাভাবিক থাকা অবস্থায় ইশারায় নামাজ পড়ার ফতোয়া কেউ দেবে? আরে হ্যাঁ না বলবা তো। ইশারায় নামাজ পড়ার ফতোয়া কখন দেবে? যখন শরীর পুরোপুরি কি অপারগ, অথবা শরীর পাচ্ছে কিন্তু কন্ডিশন নেই। শরীর পাচ্ছে কিন্তু কন্ডিশন নেই, তখন শরীয়ত ফতোয়া দেবে তুমি ইশারায় নামাজ পড়তে হবে। নফল ইবাদতের জন্য ফরজ ইবাদত বাদ যদি কেউ দেয়, ওটা কোনোদিন পীরত্বের দরজা পেতে পারে না, পারে না, পারে না। আমি যে কোন একটা বইতে 2-3 দিন আগে পড়ছিলাম, উফ, খুব চ্যাম্পিয়ন একটা তথ্য জানেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের জীবনী পড়ছিলাম কোন একদিন রাতের বেলা জলসা থেকে বাড়ি যাই, মোবাইলে। রাসূলের বিখ্যাত সাহাবী, জলিলুল কদর সাহাবী, হানাফি মাযহাবের অধিকাংশ মাসলা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ফতোয়া দিয়ে প্রমাণিত। আর একটু মন খুলে বলবা না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতুল বাকিতে যার কবর। আমি প্রথমবার হজে আমার মনটা খুব চাচ্ছিল যে কোনো মূল্যে হোক আব্দুল্লাহ ইবনে মাসউদের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কবরটা একটু খুঁজে বার করি, কিন্তু পারিনি, হেরে গেছিলাম। আমি জানি যে হানাফি মাযহাবের মাসলাকগুলো আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোথায় পেয়েছেন? রাসূল থেকে পেয়েছেন। আরেকটু মন খুলে, আরো আওয়াজ দিয়ে। তাহলে হানাফি মাযহাবের মাসলাকগুলো রাসূল থেকেই পাওয়া। অন্যান্য সাহাবীদের তুলনায় আব্দুল্লাহ ইবনে মাসউদ একটু নফল রোজা কম রাখতেন। শুনছেন নাকি? অন্যান্য সাহাবীদের চেয়ার নেই ভাই, ছোট ভাই চেয়ার নেই, তো এই সাইডে চেয়ার দিয়ে বসে পড়ুন, দাঁড়িয়ে থেকে কষ্ট হয়ে যাবে না? চেয়ার নেই না, ভিতরে নাই বা বসুন, এখানে বসলে সুবিধা নেই। তবে এইটা যদি ঘিরে দিতেন বিরাট ভালো করতেন। হয়নি, যখন ঠান্ডা পড়ছে খুব গাঢ়, আমার হাতটা সব ঠান্ডা হয়ে গেছে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ অন্যান্য সাহাবীদের তুলনায় নফল রোজা একটু কম রাখতেন। ওনাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আপনি নফল রোজা এত কম রাখেন কেন? অন্যান্য সাহাবীদের তুলনায় আপনার জীবনে নফল রোজার পরিমাণ কম কেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, উনি প্রশ্ন করলে জবাব দিতেন, শোনো ও নবী সাহাবীরা মনে
মনে রাখো, আসলে আমি নফল রোজা কম রাখি, এর কারণ হলো আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার বড় ভয় হয় নফল রোজা রেখে 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 আমার শরীর যদি বড় দুর্বল হয়ে যায়, আমি হয়তো তখন ফরজ ইবাদতে আর দাঁড়াতে পারবো না। আর একটু মন খুলে বলেন, ওনার ভয়টা কিসে? যে নফল ইবাদত করে করে যদি আমি পুরো শরীর জরাজীর্ণ করে ফেলি, তাহলে যে ইবাদত আল্লাহ আমার উপরে ফরজ করে দিয়েছেন ওই ইবাদতে ঘাটতি হয়ে যাবার সম্ভাবনা আসতে পারে। তাই আমি নফল ইবাদত বাদ দিয়ে নফল ইবাদত করতে যে ফরজ ইবাদতের ঘাটতি হতে দিতে পারি না। আর একটু মন খুলে বলুন না। বসিরহাট পীর সাহেব কেবলা তো পীর মুরিদি তত্ত্ব তাই লিখেছেন। আল্লাহর ওলি বাবা জঙ্গলে যে একটা গাছের ডাল ধরে 12 বছর একভাবে ইবাদত করেছে। কত বছর? যে ইবাদত করতেছে ওটা নফল তো? হ্যাঁ না বলে না? আর রাত দিনে 5 বার নামাজ পড়া। তুমি জুমার কথা বলতেছিলে, জুমায় আমি এখন যাব কেন? আগে ফরজ ইবাদতের হিসাবটা নাও। জামাতে নামাজ পড়া, কথা বলে না। সুন্নাহ, জামাতে নামাজ পড়া, জোরে বলো সুন্নাত। আমি ওয়াজ করে রেখেছি, আজকে আবার গাম্ভীর কাছেদের বলছি, হয়তো অনেকে শুনেছেন আমার কাছে। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পিরিয়ডে আমি কোন একটা বইতে পড়েছিলাম, কেউ একজন দাদা পীর সাহেব কেবলার পীরত্ব পরীক্ষা করার জন্য আসে, এসে বলেছিল হুজুর আমি আপনার সাথে একটু থাকবো। আচ্ছা ঠিক আছে থাকুন। তাহলে হুজুর সব সময় থাকবো, আপনি রাত্রে যেই ঘরে থাকবেন আমি সেই ঘরে থাকবো, বেশি না 3 দিন। আপনি যে দস্তরখানে খাবার খাবেন আমি ওই দস্তরখানে খাবার খাবো। আপনি যেখানে গোসল করবেন আমি সেখানে গোসল করব। আপনি যখন নামাজ পড়বেন আমি তখন নামাজ পড়ব। অল টাইম 3 দিন আপনার সাথে থাকব। আল্লাহ পাকের ওলি, আল্লাহর প্রিয় বান্দা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান, আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি অনুমতি দিলেন। কি দিলেন? জোর করে বলেন। ঠিক আছে বাবা থাকো। লোকটা 3 দিন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে কাটালো। 3 দিন পরে দাদা পীর কেবলাকে ডাক দিয়ে বলল, হুজুর আমি এলাম। বলছে এলাম মানে? তো হুজুর আমার জন্য দোয়া করুন, আমি চলে গেলাম। বাবা তার মানে? হুজুর আপনার এই পীরত্বের পরীক্ষা করতে এসেছিলাম, আপনি পীর নাকি পীর নন। 3 দিন আপনার সঙ্গে থাকলাম, তাহলে তারপর তাহলে হুজুর 3 দিন আপনার সঙ্গে থেকে যা বুঝলাম আপনি পীর নন। নাউজুবিল্লাহ বলেন। কি বলছে আপনি পীর? তো যে কেমনে বুঝলে আমি পীর না? তো হুজুর 3 দিন থাকলাম, আপনার কাছে কোনো কারামত দেখলাম না। কি দেখলাম না? অলৌকিক কোন ঘটনা আপনার থেকে প্রকাশিত হতে দেখলাম না। তাই আমি না হুজুর বিশ্বাস করে নিয়েছি যে আপনি কোন পীর। দাদা পীর কেবলা বললেন, আচ্ছা বাবা একটা কথা জিজ্ঞেস করবো তোমার? তাহলে জি হুজুর। আচ্ছা বলো তো বাবা,
এই যে তিনটা